একসময় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামের পালপাড়া ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের প্রসন্নপুর পালপাড়া ছিল মৃৎশিল্পের জীবন্ত নিদর্শন। ঘরের কোণে কোণে মাটির কলস, হাঁড়ি পাতিল, প্রদীপ, খেলনা সবখানেই ছিল মাটির ছোঁয়া। আজ সেই শিল্পের আলো নিভু নিভু, কিন্তু হার মানেননি কিছু সংগ্রামী শিল্পী। এখনো তারা দাঁড়িয়ে আছেন এই প্রাচীন ঐতিহ্যের প্রহরী হয়ে। ভালো আছে, এখন তো আমরা টাকা পয়সার লাই কিনি ব্যবসা করতে পারি না। নিজমেহার গ্রামের মনিরানী পাল প্রায় 3 দশক ধরে মৃৎশিল্পের এই প্রাচীন পেশায় আছেন। একই গ্রামের সুভাষ পাল ও কুমেশ্বর পাল অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে এই শিল্পের সঙ্গে জড়িত। তারা শুধু কাজ করছেন না, এককভাবে বহন করছেন একটি সংস্কৃতির উত্তরাধিকার। ভালো আছেন ভাই? এই পাড়ার আরও 20টি পরিবার, যাদের মধ্যে আছেন দুলাল পাল, নেপালি পাল, মঞ্জুরানী পাল ও শেফালি পাল। নানা প্রতিকূলতার মধ্যেও ধরে রেখেছেন পূর্বপুরুষদের এই পেশা। অথচ একসময় এই পাড়ার প্রায় 300টি পরিবার মাটির সামগ্রী তৈরি ও বিপণনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। সুভাষ পাল বলেন, জন্ম থেকে মাটির গন্ধ লেগে আছে শরীরে। ছোটবেলায় বাবার সঙ্গে কাজ শিখেছি। কাঁধে নিয়ে মাটির হাঁড়ি বাটি নিয়ে বিক্রি করেছি ধান, চাল বা টাকায়। বাঁশঝাড় থেকে সংগ্রহ করা হতো কাঁচামাল, কখনো হেঁটে কখনো বা ভ্যানে করে ঘুরে বেড়াতেন গ্রামে গ্রামে। পরে রহিমানগর ও ঠাকুর বাজারে দোকান দেন, কিন্তু এখন আর মৃৎপণ্য তৈরি না করে কুমিল্লার বিজয়পুর ও হাজীগঞ্জ বাজার থেকে মাল এনে বিক্রি করছেন। তার একমাত্র ছেলে সঞ্জয় পাল থাকেন সংযুক্ত আরব আমিরাতে। কুমেশ্বর পাল জানান, বরিশাল থেকে সামগ্রী এনে হাটে বিক্রি করি। হাটের দিনে 1200 থেকে 1500 টাকা আয় হলেও অন্য দিনগুলোতে 200-400 টাকাও রোজগার হয় না। মনিরানী পাল এখনও নিজ হাতে মাটির সামগ্রী বানান, আগুনে পোড়ান, বিক্রির জন্য প্রস্তুত করেন। কিন্তু এঁটেল মাটির অভাব ও মূল্যবৃদ্ধি বড় চ্যালেঞ্জ। অর্থাভাবে বাজারের চাহিদা পূরণ করাও কঠিন। পালপাড়ার উচ্চশিক্ষিত যুবক গণেশ পাল জানান, একসময় 300 পরিবারের মধ্যে 15 থেকে 20টি পরিবার এখনও মৃৎশিল্পের সঙ্গে জড়িত। তবে খরচ বাড়ায় তারা চাপে পড়েছেন। নতুন প্রজন্ম আগ্রহ হারিয়ে ফেলেছে। শাহরাস্তি মডেল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, এই ঐতিহ্য বাঁচাতে হলে প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা। নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে প্রশিক্ষণ, প্রদর্শনী, বাজারজাতকরণ সহ নানা উদ্যোগ নিতে হবে। শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মইনুল ইসলাম কাজল বলেন, আজ মানুষ প্লাস্টিক, মেলামাইন, স্টিলের দিকে ঝুঁকছে। তবে এই শিল্প চরম সংকটে পড়েছে। একে টিকিয়ে রাখতে হলে রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ নেওয়া জরুরি। এই শিল্প শুধু মাটি নয়, এই শিল্পে গাঁথা আছে বাংলার আত্মা, ইতিহাস, সংস্কৃতি। যতদিন এই পরিবারগুলো টিকে থাকবে, ততদিন শাহরাস্তির মাটিতে মৃৎশিল্পের আলো জ্বলবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই আলো জ্বালিয়ে রাখার দায়িত্ব কি কেবল ওদেরই? খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।